হ্যালো বন্ধুরা, শুনেন বিধির সংসার কিভাবে ভাঙলো। আমার মতো কোন কোন আপুরা স্বামীর মুখে শুনেছেন যে আমাকে আব্বা বল, আমাকে আব্বা যদি না বলবি তাহলে তোকে মারা বন্ধ করব না, আমাকে যদি আব্বা বলিস তাহলে তোকে মারা বন্ধ করব। আমার মানে মতো এটা কোন কোনো কোন কথা? আপুরা তার স্বামীর কাছ থেকে এই জগন্নাথ। কথা শুনছেন কমেন্ট করবে। পরকিয়া করে 2 সন্তান রেখে আমি পরকিয়া নাগরের সাথে পালাই গেছি, এটা সব জায়গায় ভাইরাল হয়ে গেছে। তো ভাই আপনারা দেখেন, এই যে আমার বাপের আমি টিনের ভাঙা ঘরে পড়ে আছি। হ্যাঁ, পরকিয়া করে তো চলে যাইতাম বিদেশে, মানে যে কোনো প্রান্তে চলে যাইতাম, আর বাপের ভাঙা ঘরে থাকতাম না। আর কেউ এত সুখ ছেড়ে 10 তলার ওই অট্টলিকার সুখ ছেড়ে আইসা এই বস্তিতে থাকে না। হ্যাঁ, তো আমার বাপের এই বস্তিটাতেও না, ও 10 তলার থেকে অনেক সুখ আছে। এখানে আমি একটু শান্তিতে ভাত খাইতে পারি, 3 বেলা মায়ের খাই না, 3 বেলা হচ্ছে তার বাজে কথা শুনি না, তার বাজে ব্যবহার শুনি না। একটা নেশাগ্রস্ত, কি বলবো, নেশাগ্রস্ত লোক, মানে তার মেন্টালিটি হচ্ছে সবসময় হট থাকে, মানে বাবাকে কি বলে, বউকে কি বলে, কাকে কি বলে সেটা বোঝার ক্ষমতা তার থাকে না, সব সময় সে মাতাল অবস্থায় থাকে। আর আমি একটা মাতাল থেকে বাঁচছি, এইটুকু বলতে চাই আপনাদের। মাতাল। শুনেন বিধির স্বামী কি বলে। লাখ লাখ শুকরিয়া আল্লাহ, তুমি আমাকে বাঁচাইছো মৃত্যুর হাত থেকে। কিভাবে করবো? আল্লাহ আমাকে বাঁচাইছে ওর কাছ থেকে। আল্লাহ আমাকে বাঁচাইছে, বাঁচাইছে আমাকে। চোখ আছে, দেখতে থাকবেন। আল্লাহ সব ক্ষমা করতে পারে, ওই নারীকে ক্ষমা করবে না যে নারী তার স্বামীর সঙ্গে বেঈমান করছে। আল্লাহ সব ক্ষমা করতে পারে, ওইটা ক্ষমা করে না। জিনাকারী, জাস্ট এটুকু বললাম, জিনাকারীকে কোনোদিন ক্ষমা করবে না, দুনিয়াতে সাজা দেবে আল্লাহ। 2-3টা রগ একদম ফুলে মানে রাগে টনটন হয়ে যায়। তখন সে এই দিন আমাকে ভাত খেতে বলিসনি কেন, ওই দিন আমাকে একটা ফোন দিসনি কেন, আমাকে ম্যারেজ ডেতে আই লাভ ইউ বলিসনি কেন, মানে বিভিন্ন রকম ছোট্ট খাটো বিষয়, এগুলা সে একা একা বকান আমার কাছে আছে। এখন হয়তো এগুলা শরীরে নাই, কিন্তু আমার কাছে ছবি আছে, আমি ওগুলা সব আপনাদের যাতন পাই। তো অমানবিক বিবেচনা করবেন যে ওখানে আমি কি রকম ছিলাম। আজকে আজকে 1 দিন 2 দিন নয়, আমি আজকে বলতে চাই আজকে 15 মাস ধরে আমার 2টা বাচ্চার মুখের দিকে তাকিয়ে সংসারটা ভালো হবে, ও একদিন ভালো হবে, এই চিন্তা করে ওর অমানবিক টর্চার আমি সহ্য করছি। কিন্তু লাস্ট পর্যায়ে আমি দেখতেছি না, আমি আর পারতেছি না। আমাকে কখন সে মেরে ফেলবে, তার কোনো গ্যারান্টি নাই। কোনো এক আঘাতেই তো আমি মরতে পারি, ঠিক আছে। আর লাস্ট তবে একটু কথা বলবো, আমাকে পাশে রেখেও আমার অনুপস্থিতি যে পরিমাণ ঠকিয়েছে আমাকে 2 বছর ধরে, কি কারণে কি ঠকাইছে, কি করতে ঠকাইছে আমি তার জিজ্ঞেস করবো না, বলবো না আমি। একমাত্র শুধু উপর আল্লাহ জানে। ওই নারী কোনোদিন তার সব পাল্টাতে পারিনি, আর পাল্টাতে পারবো না। আরো সে মালিক। আমার চোখের পানি স্বামীর, আমি তো স্বামী উঠছিলাম, আমার চোখের পানি আর আমার ঠকানোর জন্য তুমি ওর জীবনের মানে যে রূপ নিয়ে যৌবন নিয়েছিল ধ্বংস করে দিবা ওকে, এমন ভাবে বিচ্ছিরি ভাবে বানিয়ে দিবা ওকে, যেন কোনো পুরুষ না